আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব কন্ডিশনাল স্টেটমেন্ট অর্থাৎ ইফ, ইলিফ, ইলস ইউজ করে কিভাবে তিনটি সংখ্যার মধ্যে আমি ম্যাক্সিমাম নাম্বার বের করতে পারি সেই প্রোগ্রামটা আজকের এই ভিডিওতে দেখব। তো আমরা কিছু থিওরিটিক্যাল আলোচনা করে নিই, তারপর আমরা সরাসরি প্রোগ্রাম করে দেখব যে কিভাবে তিনটি সংখ্যার মধ্যে ম্যাক্সিমাম সংখ্যা বের করা যায়। অর্থাৎ আমি একটা প্রোগ্রাম করব এবং প্রোগ্রামের মধ্যে আমি তিনটা সংখ্যা দিব এবং প্রোগ্রাম আমাকে আউটপুটে বলে দিবে যে কোন সংখ্যাটা হচ্ছে বড়। তো এটা আমরা কিভাবে করি? আমরা এখানে অলরেডি আমি এখানে একটা ফ্লো চার্ট দিয়ে রেখেছি। আমি ফ্লো চার্টের দিকে শুরুতে না তাকাই, আমি স্বাভাবিকভাবে বোঝার চেষ্টা করি। ধরে নিলাম আমার কাছে তিনটা সংখ্যা আছে। তাহলে আমি আমার ব্রেন দিয়ে কিভাবে এটা চিন্তা করব যে তিনটা সংখ্যার মধ্যে বড় কোন সংখ্যা। তাহলে ধরে নিলাম প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, তিনটা সংখ্যা আমার কাছে আছে। তাহলে আমি প্রথমত চিন্তা করব প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সাথে কম্পেয়ার করব যে প্রথম সংখ্যাটা 2 নম্বর সংখ্যা এবং 3 নম্বর সংখ্যার চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে প্রথম সংখ্যাটাই আমার বড় সংখ্যা, ঠিক আছে, ওয়েল। তারপর আমি চেক করব দ্বিতীয় কন্ডিশন, যে 2 নাম্বার যে সংখ্যাটা এটা প্রথম সংখ্যা এবং তৃতীয় সংখ্যা থেকে বড় কিনা। যদি হ্যাঁ বড় হয় তাহলে 2 নাম্বার সংখ্যাটা বড়, অর্থাৎ কম্পেয়ার করতেছি, অর্থাৎ একটা সংখ্যা বাকি দুইটা সংখ্যার সাথে কম্পেয়ার করে আমি বুঝতেছি যে এটা বড় কিনা। যদি এমন হয়, ওই যে প্রথমে চেক করলাম প্রথম সংখ্যাটা বড় কিনা, উত্তর পাইলাম না এটা বড় না, আবার দ্বিতীয় সংখ্যা চেক করলাম এটাও বড় না, যখন দুইটা সংখ্যাই বড় না হয় তখন অটোমেটিক্যালি যে তৃতীয় সংখ্যা এটা বড় হয়। এখানে আমরা যদি দেখি যে কি দেয়া আছে, এখানে তিনটা ভ্যালু দেয়া আছে 25, 40 এবং 18, এবং আমরা জানি প্রোগ্রামিং এর ক্ষেত্রে ভ্যালুগুলোকে অবশ্যই ভেরিয়েবলের মধ্যে রাখতে হয়। এই জন্য ভ্যালুগুলোকে ভেরিয়েবলের মধ্যে রেখে নিলাম যে এ বি সি। তার মানে এ বি সি তিনটা হচ্ছে সংখ্যা, হ্যাঁ তিনটা সংখ্যা। তো প্রথমত আমি কি চেক করব, যে এ সংখ্যাটা বি এবং সি এর সাথে কম্পেয়ার করব, তুলনা করব যে এ সংখ্যাটা বি এবং সি থেকে বড় কিনা। এই তুলনাটা এখানে তাই করছে যে এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ প্রথমে বি এর সাথে কম্পেয়ার করলো, তুলনা করলো, এবং এ সি এর সাথে কম্পেয়ার করলো যে এ বি থেকে বড় কিনা এবং এ সি থেকে বড় কিনা। যদি এমন হয় যে এ সংখ্যাটা বি এবং সি থেকে বড়, তখন ইয়েস আউটপুট কি দেখাবে যে এ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমি গ্রেটার দেন চিহ্ন ইউজ করতেছি, তারপর হচ্ছে এখানে এন্ড অপারেটর ইউজ করতেছি। মূলত এই যে গ্রেটার দেন এটা হচ্ছে কম্পারিজন অপারেটর এবং এন্ড হচ্ছে লজিক্যাল অপারেটর, এবং অলরেডি আমি আমার প্লে লিস্টে লজিক্যাল অপারেটর এবং হচ্ছে কম্পারিজন অপারেটর দেখিয়েছি। তো আপনারা কাইন্ডলি এই অপারেটরগুলো অ্যাটলিস্ট দেখে নেবেন, কারণ অপারেটর হচ্ছে আমার প্রোগ্রামিংয়ের একদম বেসিক নলেজ। তারপরে আসি, তো এ সংখ্যাটাকে দুইটা সংখ্যার সাথে কম্পেয়ার করতে হয়। সিমিলার ওয়েতে বি সংখ্যাটা বড় কিনা, এটা আমি কার সাথে কম্পেয়ার করব, এর সাথে তুলনা করতে হবে এবং সি এর সাথে তুলনা করতে হবে। যখন এই বি সংখ্যাটা এ এবং সি দুইজনের থেকেই বড় হবে তখন আমি বলতে পারবো বি সংখ্যাটা হচ্ছে বড়। তাহলে এখানে ঠিক কন্ডিশন অ্যাপ্লাই করছে যে বি সংখ্যাটা এ থেকে বড় কিনা অ্যান্ড বি সংখ্যাটা সি থেকে বড় কিনা। যদি বড় হয় তখন কি হবে, ম্যাক্সিমাম হচ্ছে বি। যদি এমন হয় এও বড় নয় এবং বিও বড় নয়, তখন অটোমেটিক্যালি বড় কে, তখন অটোমেটিক্যালি বড় হচ্ছে সি। এখন এই প্রোগ্রামটুকুই আমরা সরাসরি প্র্যাকটিক্যালে দেখব। আমি আমার ডেস্কটপ থেকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে যেই কোনো এডিটর দিয়ে আপনারা এই কোড করতে পারবেন, অথবা আপনারা যদি অনলাইন কোনো এডিটর আছে সেই এডিটর দিয়েও আপনারা কাজ করতে পারেন। আমি এটা ওপেন করে নেই ডাবল ক্লিক করে। শুরুতে একটা নিউ ফাইল নিয়ে নিতে হবে। নিউ ফাইলটা অবশ্যই পাইথন ফাইল নিব। শুরুতেই ফাইলটাকে সেভ করে নিতে হয়। আমরা সেভ করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে আমি কোথায় সেভ করব, ডেস্কটপে, এবং আমি চাইলে ফাইলের একটা নাম দিয়ে নিতে পারি। আমি দিয়ে নিলাম ম্যাক্স, যেহেতু আমি ম্যাক্সিমাম নাম্বার বের করব। সেভ। তো যদি আমি থিওরি বুঝে থাকি, প্রোগ্রাম করা খুবই সহজ। আমি ইউজার থেকে তিনটা ইনপুট নিব, নেওয়ার পরে কন্ডিশন অ্যাপ্লাই করে আউটপুট বের করব, দ্যাটস ইট, এইটুকুই। এবং অলরেডি এটা আমার ইফ ইলস অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে 4 নম্বর প্রোগ্রাম। তাহলে আপনারা যদি আগের 3টা প্রোগ্রাম দেখে আসেন তাহলে 4 নম্বর প্রোগ্রাম বুঝতে আরও সহজ হবে। তো আমরা শুরুতে ইউজার থেকে ইনপুট নিয়ে নেই। প্রথমে নিব হচ্ছে একটা ভেরিয়েবল, এবং ইউজার থেকে ইনপুট নিতে গেলে আমরা কি জানি, একটা ইনপুট ফাংশন শুরুতে ইউজ করতে হয়, এবং তার ভিতরে ডাবল কোটেশন আমি দিয়ে দিলাম enter the value of a। এখন আমরা কি জানি যে ইনপুট ফাংশন সবসময় স্ট্রিং ভ্যালু নেয়। তো এটাকে আমি টাইপ কাস্টিং করে কি করে নিব, টাইপ কাস্টিং করে নেই। অর্থাৎ আমার এই ভ্যালুটা যেহেতু আমি ইন্টিজার ভ্যালু নিব, এই জন্য আমি এই ইন্টিজার ডাটা টাইপ দিয়ে এটাকে টাইপ কাস্টিং করে নিলাম। অর্থাৎ এখানে যদি আমি রান দেই, রান পাইথন ফাইল, আমি কি দেখতে পাচ্ছি যে ইন্টার দ্য ভ্যালু অফ এ। অর্থাৎ আমি এখানে যদি 50 দেই, এই 50টা কার মধ্যে গিয়ে জমা হবে, এই এ ভেরিয়েবলের মধ্যে জমা হবে।
এখন যেহেতু আমি ইউজার থেকে 3টা সংখ্যা নিব, সিমিলার ওয়েতে এটা কপি করে পেস্ট করে দিলাম এবং এই ভেরিয়েবলের নাম দিলাম বি এবং এখানে দিয়ে নিলাম বি। তার মানে এখানে যে সংখ্যাটা দিব এটা কার মধ্যে গিয়ে জমা হবে? এই বি এর মধ্যে গিয়ে জমা হবে। এখন আমি যদি আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই সি, আমি শুরুতে টাইপকাস্টিংটা একেবারে করে নেই, তারপর তার ভিতরে লিখে নেই এন্টার দ্য ভ্যালু অফ সি। তাহলে আমি যদি এখান থেকে রান দেই, আমি কি দেখতে পাচ্ছি? শুরুতে এরকম আসবে। আমি যদি এখানে লিখি এন্টার দ্য ভ্যালু অফ এ, আমি যদি 10 দেই, তারপরে আসবে এন্টার দ্য ভ্যালু অফ বি, আমি যদি দেই 15, তারপর আসবে এন্টার দ্য ভ্যালু অফ সি, আমি দিলাম 12। এখন এই প্রোগ্রাম আমাকে কি দেখাবে? যে বি নাম্বারটা হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার, এই 3টা সংখ্যার মধ্যে বি হচ্ছে বড় সংখ্যা, এটাই আমাকে এই প্রোগ্রাম বলে দিবে। তাহলে আমরা কি জানি? আমরা অলরেডি ফ্লো চার্ট দেখেও শিখছি যে কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে। তাহলে পাইথনে কন্ডিশন কিভাবে অ্যাপ্লাই করে? কন্ডিশন অ্যাপ্লাই করা খুবই সহজ। আচ্ছা, আমরা এখানে ফ্লো চার্টে কি দেখছি? 2টা কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ে। এক হচ্ছে প্রথমত এ সংখ্যাটা বড় কিনা, এটা বোঝার জন্য এই 2টার সাথে কম্পেয়ার করতে হবে। আবার এই বি সংখ্যাটা বড় কিনা, এটা বোঝার জন্য এ এবং সি এর সাথে কম্পেয়ার করতে হবে। তাহলে 2টা কন্ডিশন আমার অ্যাপ্লাই করতে হবে এই প্রোগ্রামে। তাহলে আমরা কি জানি? যখন একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করার প্রয়োজন হয় তখন প্রথম কন্ডিশনটা ইফের মধ্যে অ্যাপ্লাই করতে হয় এবং তারপরের কন্ডিশনটা ইলিফের মধ্যে অ্যাপ্লাই করতে হয়। আর তারপর অটোমেটিক্যালি যখন 2টা কন্ডিশনে মিথ্যা হয় তখন অটোমেটিক্যালি ইলস কাজ করে। তাহলে আমরা শুরুতে ইফ একটা কিওয়ার্ড দিয়ে নেই, ইফের পরে কি দিতে হয়? কন্ডিশন দিতে হয়। তা আমি দিলাম এই যে এর মধ্যে যে ভ্যালুটা আসবে এটা, এই এ ভ্যালুটা বি এর চাইতে বড় কিনা, এবং হচ্ছে কি একটা লজিক্যাল অপারেটর পাইথনে, এবং এটা সি থেকেও বড় কিনা। যদি এমন হয় এই এ সংখ্যাটা এ বি এর থেকেও বড় এবং সি এর থেকেও বড়, আমি এখানে এটাই লিখছি, এ সংখ্যাটা যদি বি এর থেকেও বড় হয় এবং এ নাম্বারটা যদি বি সি থেকেও বড় হয়, তাহলে বড় কে হবে? আলটিমেটলি এ বড় হবে, কারণ এখানে 3টা সংখ্যার মধ্যে যদি এ বি থেকেও বড় হয়, সি থেকেও বড় হয়, তাহলে এ বড় হবে। তাহলে আমরা কি জানি? সিনট্যাক্স অনুযায়ী শুরুতে ইফ লিখতে হয়, তারপর কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, তারপর এখানে কি দিতে হবে? এই কোলনটা দিয়ে নিতে হবে। কোলন দেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টার দিব, দিলে আমি দেখতে পাচ্ছি অলরেডি এখানে একটা স্পেস নেওয়া আছে। আমি এখান থেকে লেখা শুরু করব। আমি কি দিব? প্রিন্ট। প্রিন্টের ক্ষেত্রে কি লিখব? এখানে এখানে দিয়ে দিব যে আমি একটু লিখে নেই, ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখবো তাই আমাকে আউটপুট দেখাবে। আমি এখানে লিখলাম দ্য ম্যাক্স নাম্বার ইজ, ডাবল কোটেশনের বাহিরে একটা কমা দিব, দিয়ে এটাকে এখানে দিয়ে দিব। তার মানে আউটপুটে এইটুকু দেখাবে দ্য ম্যাক্স নাম্বার ইজ, দেখানোর পরে এই যে এর যে ভ্যালু, এই এর ভ্যালুটা আমাকে আউটপুটে শো করবে। আচ্ছা, আমি যদি এটা যদি না লিখতাম, না লিখে যদি শুধু এ লিখতাম এখানে, তাহলে শুধু এ এর ভ্যালুটা দেখাইতো যে হ্যাঁ এ হচ্ছে 10, বা যে সংখ্যাটা এ যদি বড় হয় তাহলে ওই সংখ্যাটাই শুধু দেখাবে। আচ্ছা, এখন আমি আবার এখান থেকে কিবোর্ড থেকে যখন এন্টার দিব, আবার এখান থেকে লেখা শুরু হচ্ছে। আমি কি করব? ব্যাক স্পেস দিয়ে, অর্থাৎ আমি সবসময় এখান থেকে লেখা শুরু করব, কারণ আমি যদি এখান থেকে লেখা শুরু করি এটা ইফের বডিতে চলে যায়। আমি এখান থেকে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করব। তাহলে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই এর ক্ষেত্রে আমরা কি জানি? ইলিফ ইউজ করতে হয়, ইলিফ। এখন বি এর জন্য অ্যাপ্লাই করব, বি সংখ্যাটা যদি এ থেকে বড় হয় এন্ড বি সংখ্যাটা যদি সি থেকে বড় হয়, তারপর কোলন, কিবোর্ড থেকে এন্টার। তাহলে আমি এখানে কি দিছি? এই যে বি সংখ্যাটা, এটা যদি এ থেকেও বড় হয় আবার সি থেকেও বড় হয়, তাহলে কে বড় হবে? মূলত বি বড় হবে। তো আমি এখানে লিখছি ইলিফ বি যদি এ থেকে বড় হয় এবং মানে কি, এবং বি যদি সি থেকেও বড় হয়, তাহলে বড় কে হবে? বি হবে। আমি এটা এখানে লিখি প্রিন্ট, ডাবল কোটেশনের ভিতরে আমি এখানে লিখে নেই দ্য ম্যাক্স নাম্বার ইজ, ডাবল কোটেশনের বাইরে একটা কমা, তারপর বি, অর্থাৎ দ্য ম্যাক্স নাম্বার ইজ দেখায় তারপর বি এর ভ্যালুটা আউটপুটে দেখাবে। যদি এমন হয় যে এই কন্ডিশনও মিথ্যা, এই কন্ডিশনও মিথ্যা, অর্থাৎ এও বড় নয় আবার কি বিও বড় নয়, তখন অটোমেটিক্যালি কে বড় হয়? সি বড় হয়। তা অটোমেটিক্যালি একটার জন্য আমরা কি জানি? এখানে আর কোনো কন্ডিশন অ্যাপ্লাই করতে হয় না, আমরা জানি সরাসরি ইলসের পরে একটা কি দিতে হয়? কোলন দিতে হয়। দেওয়ার পরে আমি এখানে দিব সরাসরি, ডাবল কোটেশনের ভিতরে আগে একটু লিখে নেই দ্য ম্যাক্স নাম্বার ইজ, ডাবল কোটেশনের বাইরে কমার পরে সি। আচ্ছা, এখন আমরা দেখব যে এই প্রোগ্রামটা কিভাবে কাজ করতেছে। আমি এখান থেকে রান দেই, এন্টার দ্য ভ্যালু অফ এ, আমি এখানে দিয়ে নিলাম 15, এন্টার দ্য ভ্যালু অফ বি 12, এন্টার দ্য ভ্যালু অফ সি 10। আউটপুট কি আসছে?
দ্য ম্যাক্স নাম্বার ইজ 15। তার মানে তিনটা সংখ্যার মধ্যে 15 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার। এটা কিভাবে আসে, প্রোগ্রামে কিভাবে কাজ করে আমি দেখি। এখানে এ এর ভ্যালু কত দিলাম শুরুতে 15, তারপর বি এর ভ্যালু 12, সি এর ভ্যালু কত 10। তাহলে 15টা যাবে এ এর মধ্যে, 12 যাবে বি এর মধ্যে এবং 10 যাবে এ সি এর মধ্যে। এখানে আসবে, আসার পর কন্ডিশন চেক হবে। এ এর ভ্যালু কত 15, এই 15 কি 12 থেকে বড়? হ্যাঁ, এটা সত্য, এইটুকু সত্য। তারপর এন্ড মানে এবং, আচ্ছা। তারপর এ গ্রেটার দেন সি, এর ভ্যালু হচ্ছে 15 বসবে, সি এর ভ্যালু কত বসবে 10। তাহলে এটাও কি সত্য? হ্যাঁ সত্য। তাহলে এন্ড এর কাজ হচ্ছে যখন এই দুইটা কন্ডিশনই সত্য হয় তখনই এই টোটালটা সত্য হয়। অলরেডি আমি দেখিয়েছি লজিক্যাল অপারেটর কিভাবে কাজ করে, তারপরে একটু বলে নিচ্ছি আর কি। অর্থাৎ যখন এই দুইটা কন্ডিশনই সত্য হয় তখন এই টোটালটা, এন্ড এর কাজ হচ্ছে এই টোটালটা সত্য হবে। তো যখন টোটাল কন্ডিশন সত্য হয় তখন এই ইফ এর বডিতে যা থাকবে তাই আমাকে আউটপুটে দেখাবে। আমি ইফ এর বডিতে কি দিছি? দ্য ম্যাক্স নাম্বার ইজ এ। অর্থাৎ এখানে আমাকে দেখাইছে দ্য ম্যাক্স নাম্বার ইজ, দেখানোর পরে যে এ দিয়ে দিছি, এ মানে কত? এর ভ্যালু হচ্ছে 15, আমাকে এটা দেখাই দিচ্ছে। এখন ওই অ্যাট এ টাইম এই ইলিফ এবং ইলস কিন্তু আর কোনো কাজ করে নাই, কারণ কন্ডিশন অ্যাট এ টাইম একটা কাজ করবে, ওই কন্ডিশন শুধু কাজ করবে, আর বাদ বাকি ওই অ্যাট এ টাইম আর কোনো কন্ডিশন কাজ করবে না। এখন যদি আমি আবার রান দিই, রান দিয়ে যদি এখান থেকে দেই এর ভ্যালু হচ্ছে 12, বি এর ভ্যালু 15 এবং সি এর ভ্যালু 10, তাহলে রেজাল্ট কি আসবে? দ্য ম্যাক্স নাম্বার ইজ 15। এবার কিন্তু বি এর ভ্যালুটা দেখাচ্ছে যে এটা হচ্ছে ম্যাক্সিমাম। কিভাবে? সিমিলার ওয়েতে এখানে আসবে, এর ভ্যালু হচ্ছে 12, বি এর ভ্যালু 15, এখানে আসবে, আসার পরে এর ভ্যালু কত বসবে? এর ভ্যালু বসবে হচ্ছে এখানে আমার 12, এইটুকু 12, বি এর ভ্যালু হচ্ছে 15। তাহলে 12 কি 15 থেকে বড়? না, এইটুকু মিথ্যা। তাহলে এন্ড লজিক্যাল অপারেটরের কাজ হচ্ছে যে কোনো একটা যদি মিথ্যা হয় তখন এই টোটাল কন্ডিশনটা কি হয়? এই টোটাল কন্ডিশনটা আমার মিথ্যা হয়। তো কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এই ইফ এর বডি এখানে আর আসবেই না, ইন্টারপ্রিটার সরাসরি চলে যাবে কোথায়? আরেকটা যে কন্ডিশন আছে এখানে, এই ইফ এর মধ্যে আসবে। আসার পরে এখানে চেক হবে বি গ্রেটার দেন এ, বি এর ভ্যালু কত 15, এর ভ্যালু 12, তার মানে 15 কি 12 থেকে বড়? হ্যাঁ, কন্ডিশন সত্য, ঠিক আছে, ওয়েল। তারপর এই কন্ডিশন চেক হবে বি গ্রেটার দেন সি, অর্থাৎ 15 কি 10 থেকে বড়? হ্যাঁ, কন্ডিশন সত্য। যখন এইটাও সত্য এটাও সত্য, যখন দুইটা কন্ডিশনই সত্য হয় তখন আলটিমেটলি এই টোটাল ইলিফের কন্ডিশনটাই সত্য। আর এই কন্ডিশন সত্য হলে তখন ইলিফের বডিতে যা থাকবে আউটপুট তাই দেখাবে। আমি যদি এখানে দিতাম হচ্ছে ম্যাক্স না দিয়ে যদি মিন দেই, আমি যা দেই তাই আমাকে কিন্তু এখানে আউটপুটে দেখাবে। অর্থাৎ আমি এখানে দিছি হচ্ছে আমার বোঝার সুবিধার্থে দ্য ম্যাক্স নাম্বার ইজ বি, তার মানে এই ম্যাক্স নাম্বার ইজ দেখানোর পরে আমি কিন্তু এখানে কি দেই নাই? কোলন দেই নাই, এই জন্য কিন্তু এখানে কোলনটাও আসে নাই। তারপর বি দিছি, এই বি এর ভ্যালু 15, এখানে 15 দিয়ে দিছে। এখন যদি এমন হয় আমি আবার দিলাম, এখানে হচ্ছে 10, 12 এবং সি এর ভ্যালু 15, আমাকে কি দেখাচ্ছে? দ্য ম্যাক্স নাম্বার ইজ 15। এটা কি হয়েছে? সিমিলার ওয়েতে এখানে ভ্যালু দিলাম, আসার পরে এই কন্ডিশন মিথ্যা, এই বডিতে কাজ করবে না। আবার এই কন্ডিশনে মিথ্যা, এই বডি কাজ করবে না। যখন এই দুইটা কন্ডিশনই মিথ্যা হয় তখন অটোমেটিক্যালি ইলসের বডিতে যা থাকবে তা আউটপুটে দেখাবে। অ্যান্ড এই ছিল আজকের এই প্রোগ্রাম, অর্থাৎ ইউজার থেকে তিনটা সংখ্যা নিব, নিয়ে এই কন্ডিশনাল স্টেটমেন্ট অ্যাপ্লাই করে আমি দেখব যে তিনটা সংখ্যার মধ্যে কিভাবে ম্যাক্সিমাম সংখ্যা বের করতে হয়। ধন্যবাদ সবাইকে।